হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে পাটিসাপটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন। এই পাটিসাপটা তৈরি করার জন্য আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই খুব সহজেই আপনারা পাটিসাপটা কিন্তু কড়া থেকে তুলে ফেলতে পারবেন। অনেকেরই এই সমস্যা হয় যে পাটিসাপটা কড়ার মধ্যে আটকে যায়। আমি কিছু টিপস বলে দেবো যেগুলো ফলো করলে আপনাদের কিন্তু সুবিধে হবে। আমি এখানে হালকা গরম দুধ ব্যবহার করেছি এবং এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরেই আমি সামান্য পরিমাণে চালের গুঁড়িও অ্যাড করেছি। প্রত্যেকটা উপকরণ স্টেপ বাই স্টেপ দিলে খুব ভালো হয়। এবারে আমি সুজি দিচ্ছি। সুজিটা আমি আগে থেকেই মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। সুজি গুঁড়ো করে ব্যবহার করলে এটি খুব ভালো হয়। দিয়ে দেব আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনি। আর এই সময় একটু খেয়াল রাখবেন মিষ্টির ভাগটা যেন বেশি না হয়ে যায়। মিষ্টির ভাগ যদি বেশি হয়ে যায় তাহলে পাটিসাপটা কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যেতে পারে। তো এই সময়ে এটি একটু খেয়াল রাখবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ব্যাটারটা আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পাটিসাপটার পুর রেডি করে নেব। সামান্য পরিমাণে আখের গুড় দিয়ে আমি নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেডি করে নেব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পরিমাণে মোটা হয়ে গেছে। যেহেতু সুজি ব্যবহার করেছি, তো সুজিটা যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা এইরকমই মোটা হয়ে যাবে। ভালো করে কড়াই গরম হয়ে গেলে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। এবারে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে আমি একটা তেজপাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব ব্যাটারটিকে কড়ার মধ্যে ছড়িয়ে দেবো। এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাটার যখন ওপর থেকে ড্রাই হয়ে যাচ্ছে তখন এই সময় আমি পাটিসাপটার পুর দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সাবধানে এটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে কড়াই থেকে পাটিসাপটা উঠে গেল। প্রত্যেকটা টিপস এইভাবে ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।